ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার শাশুড়ির থেকে শেখা একটি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য চাই হচ্ছে একটু পালং শাক কুচিয়ে রেখেছি, লম্বা লম্বা করে কেটে রেখেছি মূলোকে, ডুমো ডুমো করে কেটে রেখেছি একটু বেগুনকে, একটু ছোট ছোট করে কেটে রেখেছি কচু, আর সাথে থাকছে কাঁচা লঙ্কা, রসুন, আর থাকছে দুটো শুকনো লঙ্কা। এবার আমি সবকিছুতে আলাদা আলাদা করে নুন আর হলুদটাকে মাখিয়ে দেবো, কেননা আমি বেগুনটাকে আলাদা করেই ভাজবো। তার জন্য প্রথম থেকেই আমি আলাদা আলাদা করে নুন হলুদটাকে মাখিয়ে রাখলাম। দেখেছি কিছু বড়ি, সেটাকে আগে প্রথমে তেলে একটুখানি ভেজে তুলে রাখবো। এবার সেই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে সুন্দর লালচে লালচে করে আমি ভেজে নেব। বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলোকে তুলে সে তেলটাতে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পর রসুনগুলোকে দিয়ে দেব। আমি একটু তেলের পরিমাণটাও বাড়িয়েছি। রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব তার ভিতরে মূলোগুলো। এই যে দেখতে পাচ্ছেন, মূলোগুলো দিয়ে দিলাম। মূলোটাও সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, মূলোটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিলাম কচুটাকে, আমি একটু সেদ্ধ করেছিলাম। সে সেদ্ধ করা কচুটাকে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। এই যে দেখুন, শাকটাকে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। পালং শাকটা নরম হতে বেশি সময় লাগে না। এই যে দেখুন, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর আমি নুনটা একটু চেখে নেব। চেখে নিয়ে আমার একটু নুনটা কম ছিল, আমি একটু নুনটাও অ্যাড করেছি। দিয়ে আর 5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে। ছড়িয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। আমাদের রান্না হয়ে গেল কমপ্লিট। এমন ইজি ইজি রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।